চলছে রমজান মাস। রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হতাশ সাধারণ মানুষ। রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় যে যে সকল দ্রব্য আছে সে সকল দ্রব্যের একরকম ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। পাশাপাশি কাঁচা বাজারের যে বিষয়টি, কাঁচা বাজার যেমন আজ থেকে 10-15 দিন আগেও কাঁচা বাজারের একটা স্থিতিশীলতা ছিল, সেই জায়গায় কিন্তু কাঁচা বাজারের যে কাঁচা তরকারি, তরি তরকারি, সবজি, সেই সবজির দাম কিন্তু এখন একরকম অস্থিতিশীল। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যে সকল দ্রব্য রয়েছে, নিত্য প্রয়োজনীয় সে সকল দ্রব্যেরও কিন্তু একরকম ঊর্ধ্বগতি। তো সেই জায়গা থেকে কিন্তু প্রশাসনিকভাবে কিন্তু বিভিন্ন রকম ব্যবস্থা নিয়েছেন এবং বাজার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন মনিটরিং এর ব্যবস্থা নিয়েছেন প্রশাসন। আমরা আজকে আপনাদেরকে যেই কাঁচা কাঁচা বাজারের কাঁচা ব্যবসায়ী আছে, কাঁচা সবজির তরকারি ব্যবসায়ী আছেন, দ্রব্যমূল্যের যেমন মুদি ব্যবসায়ী আছেন, মাছ ব্যবসায়ী আছেন, তাদের সাথে একটু আপনাদেরকে যুক্ত করব। পাশাপাশি এখানে যারা ক্রেতা রয়েছেন সাধারণ মানুষ, তাদের সাথে আপনাদেরকে যুক্ত করব। আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর যেই কাঁচা বাজার এবং মাছ বাজার। লক্ষ্মীপুরের জন্য এই এই লক্ষ্মীপুরের এই কাঁচা বাজার এবং মাছ বাজারটি কিন্তু একটি ঐতিহ্যবাহী বাজার এবং এখানে এটা পৌরসভার মধ্যে কিন্তু এই বাজারটি কিন্তু একেবারে সাধারণ জনগণের জন্য এবং লক্ষ্মীপুরবাসীর জন্য, পৌরবাসীর জন্য এই বাজারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই বাজার থেকে কিন্তু সাধারণ মানুষ বিভিন্নভাবে সদাইপাতি করে এবং তারা কেনাকাটা করে। আমরা এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি, উনিও নিশ্চয়ই এখানে আজকে বাজার করতে এসেছেন। আমরা এই যে দ্রব্যমূল্যের কি পরিস্থিতি, আমরা ওনার কাছ থেকে একটু জানবো। এই যে রমজানের মধ্যে দ্রব্যমূল্যের মানে যেই দামটা আপনার কাছে কি মনে হচ্ছে? আগের তুলনায় অনেকটা সামঞ্জস্য আছে। আগে তো মনে করেন আরো ব্যাপক দাম ছিল, কিছুটা পড়েছে, বাজার মার্কেট কমছে। যেমন মানে শসার বাজার ছিল 80 টাকা, সেটা এখন 60 টাকা। তারপরে কাঁচা মরিচ ছিল মনে করেন 200 টাকা, সেটা কমে আছে, মোটামুটি কিছুটা কম তবু দিয়ে আসছে। স্বস্তি পায় মানুষ এখন কিনতে। আচ্ছা, আর মুদি দোকানের যে মাল, চাল, ডাল, মুদির দোকান কিন্তু সাবেকে আছে, যেভাবে আগে ছিল এভাবেই আছে এখন। দর্শক, আসলে তিনি যেমনটি বলতে চেয়েছেন যে বাজারটা কিছুটা নিয়ন্ত্রণে আছে এবং যেই চাল ডাল, যেমন চাল ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি এই জায়গার এই দ্রব্যমূল্যগুলো কিন্তু মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে আছে। আগে যেমন বিক্রি হতো ঠিক তেমনি এখনো ঠিক তেমনই আছে। তবে রোজা মাত্র শুরু হয়েছে, কয়েকটা রোজা মাত্র শুরু হয়েছে। সামনের দিনগুলোতে হয়তো দেখা যাবে যে আসলে এই দামটা কতটুকু নিয়ন্ত্রিত থাকে। আমরা এখানে একজন কাঁচা বাজারের যে কাঁচা ব্যবসায়ী আছেন, আমরা তার সাথে একটু যুক্ত করব আপনাদেরকে। এই যে দামটা কেমন আপনার কাছে, এই রোজাতে দাম নিয়ন্ত্রণে কেমন? একদম নিয়ন্ত্রণে, একদম শীতলতার মধ্যে আছে। তেমন বাড়াবাড়ি এলা কিছু নাই, শুধু সামান্য হয়তো লেবু বাড়তি আর ওই যে করলা, এটা তো সামান্য ওষুধে লাগে, এছাড়া আর কোনো জিনিস বাইরে নাই, মানে লাগালার বাইরে নাই। এগুলো তো মূলত শীতের সবজি। হ্যাঁ, শীতের সবজিতে এখন তো অনেকটাই একদম সীমিত দামের মধ্যে। শীতের সবজিতে এখন মানে দাম একদম কম আছে, মানে আগের মতোই দাম আছে না এখনো একদম অনেক কম আছে। যেমন কাঁচামরিচ মহাকর্ণ 160 টাকা, টমেটো 40 টাকা, শসা 60 টাকা, গাজর 50 টাকা, শুধু একটু বাটির মধ্যে শুধু লেবুর লাই। আসলে তিনি যেমনটি বলতে চেয়েছেন, লেবুর দাম ছাড়া কিন্তু প্রত্যেকটা দামে কিন্তু নিয়ন্ত্রণ আছে। তবে লেবুর দাম কিছুটা বাড়তির কারণে সেক্ষেত্রে হয়তো সাধারণ মানুষ লেবুটা একটু তাদের নাগালের বাহিরে। এবং আর প্রত্যেকটি কাঁচা বাজারের যে তরকারিগুলো আছে, প্রত্যেকটি তরকারি কিন্তু মোটামুটি সীমাবদ্ধতার মধ্যে আছে। আমরা একটু দেখাবো যে আপনাদেরকে দেখাবো যে এই বাজারটি হচ্ছে
আসলে এই কাঁচা বাজারটি হচ্ছে লক্ষ্মীপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী বাজার। এখানে দেখতে পাচ্ছেন যে হয়তো আর কিছুক্ষণ পরেই ইফতারের সময় হবে এবং সেই ইফতারকে সামনে রেখে, ইফতারের সময়টাকে সামনে রেখে কিন্তু প্রত্যেকে এখন তাদের তাদের যেই কাঙ্ক্ষিত বাজার, সেই বাজারের বাজার করতে এসেছেন এবং বাজার করে তারা হয়তো তাড়াতাড়ি ফিরে যাবেন ইফতারে। আমরা আরো দু একজন ক্রেতার সাথে, কাঁচা বাজারের ক্রেতার সাথে একটু আপনাদেরকে যুক্ত করব। তো সেই জায়গা থেকে আপনাদেরকে কাঁচা বাজারের সাথে একটু যুক্ত করব যে এই যে বাজারের যে বিষয়টি আমরা দুই একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে আসলে কথা বলার চেষ্টা করব যে বাজারের এই যে কাঁচা বাজারের যে বিষয়টি, কাঁচা বাজারের বিষয়টি সম্পর্কে একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম। এই যে মানে আপনি তো কাঁচা বাজার করতে এসেছেন, রমজানে কাঁচা বাজারের এই যে দাম বা বিভিন্ন দ্রব্যমূল্যের দাম সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? প্রথম দিকে যে বেশি ছিল, যেমন লেবুর আলি যে জায়গা আছে 40 টাকা, সেই জায়গায় গেছে 80 টাকা লেবুর আলি। তারপর শসা ছিল 140 টাকাও পাইছিলাম লেবুর আলি বড়গুলো। শসা ছিল 20 টাকা 30 টাকা, আর শসা বড় হয়ে গেছে 80 টাকা। এখন তো একটু কমছে, এখন 15 টাকা করে শসা কিনলাম আমি। এভাবে আর কি চলতেছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে রমজানে এইভাবে যদি আপনার দাম নিয়ন্ত্রিত থাকে তাহলে সাধারণ মানুষের নাগালের ভিতরে থাকবে, বা আরো কি কমলে আপনার মানে সাধারণ মানুষ কমলে তো অবশ্যই ভালো, কমলে সাধারণ মানুষ যারা আছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত যারা আছে, তারা তো খাওয়ার ইচ্ছা আছে, রমজানে ভালো মন্দ কিছু খাবে। এখন কি নাগালের ভিতরে আছে? এখন হালকা কিছু হলে নাগালের ভিতরে আছে, তবে আরেকটু কমানোটা ভালো। তিনি যেমনটি আসলে বলতে চেয়েছেন যে রমজানে যেভাবে উদ্যোগতি হওয়ার কথা, কিন্তু আসলে সেভাবে আমরা একটু যাব যে আসলে এখানে যে মাছ বাজারটি, আমরা সেই মাছ বাজারটিতে আমরা আপনাদেরকে দেখাবো যে এখানের যে মাছ বাজারটি আছে, এই মাছ বাজারটি কিন্তু লক্ষ্মীপুরের মধ্যে সবচেয়ে বৃহৎ একটি মাছ বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে সব ধরনের মাছ এখানে কিন্তু পাওয়া যায়। এখানে মাছের দাম সম্পর্কে, আসলে এই রমজানে মাছের দাম সম্পর্কে আমরা ক্রেতা এবং বিক্রেতার উভয়ের কাছ থেকে আমরা একটু মাছের দাম সম্পর্কে একটু জানবো, যে আসলে বর্তমানে মাছের দামটা কেমন, আমরা সেই বিষয়ে একটু এই যে রমজান চলছে, আমরা জানি রমজানের আগে ইলিশ মাছ কিন্তু একরকম মানুষ খেতে পারতো না, অনেক দাম। তো সেই হিসেবে রমজানে এখন এই ইলিশ মাছ বলেন বা নদীর যে সকল মাছ বলেন, সে সকল মাছের বিষয়ে আমরা একটু আপনার কাছে জানবো, যে আসলে বর্তমানে কি সাধারণ মানুষের নাগালের ভিতরে কি মাছটা আছে কিনা এই রমজান? এখন বর্তমানে সাধারণ মানুষের নাগালের ভিতরে আছে এখন গাঙ্গের মাছটা। রোজার আগে এখন ইলিশ মাছটা রেট বেশি ছিল, এখন মোটামুটি নাগালের বাইরে আছে, নাগালের ভিতরে আছে ইলিশ মাছ। আগে যেটা 1500-1600 বেচা গেছে, এখন সেটা বেচা যাচ্ছে 1200-1300 টাকা। আর যেটা বাইরে 700-800 টাকা, 500-550 টাকা কেজি বেচা যাচ্ছে। পোয়া মাছ, গাঙ্গের মাছটাই এখন রেট কম, সম্পূর্ণ গাঙ্গের মাছটা। আরো কি কমার সম্ভাবনা আছে কি? আরো কমার সম্ভাবনা বলতে আর মাত্র অভিযানের বাকি আছে 3-4 দিন। এই কদিনের ভিতরে যেটা চলে আর এটি আর কোনো মিলে কম বেশি কিছু কমবে, 2-3 দিন আছে অভিযানের বাকি। দর্শক, আসলে এর মধ্যেই কিন্তু আর মাত্র কয়েকদিন পরেই কিন্তু যে নদীতে অভিযান পড়বে, এবং অভিযানের আগে কিন্তু মাছের দামটা অনেকটা অনিয়ন্ত্রিত থাকার কথা। কিন্তু আমরা এখানে যে এসে যেটা জানতে পারলাম যে আসলে রমজানের মধ্যে মাছের বাজারটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত আছে, অনেক নিয়ন্ত্রণে আছে, এবং মোটামুটি এই নিয়ন্ত্রণে থাকলে কিন্তু সাধারণ জনগণের এই রমজানে সাধারণ জনগণের নাগালের ভিতরে থাকবে। আমরা দেখতে পাচ্ছেন যে এই লক্ষ্মীপুরের এই মাছ বাজারটিতে কিন্তু অনেক একটা বড় বাজার। সেই জায়গা থেকে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু এই বাজারটিতে বিভিন্ন রকমের ক্রেতা বিক্রেতা আমরা দেখতে পাচ্ছি, এবং সবসময় এই বাজারটি কিন্তু প্রতিদিনই কিন্তু এই মাছ বাজারটি ভিড় থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে
ঠিক এই রমজানকে সামনে রেখে কিন্তু এই বাজারে অনেক ভিড় থাকে। আমরা একজন ক্রেতার সাথে আপনাদেরকে একটু যুক্ত করব। আসলে রমজানে এই মাছের দরটা, মাছের দামটা আসলে কেমন, আমরা সেটা একটু একজন ক্রেতার সাথে কথা বললে আমরা একজন ক্রেতার সাথে আপনাদেরকে আমরা যুক্ত করব। আমরা একজন ক্রেতার সাথে আপনাদেরকে যুক্ত করব যে এই মাছের বাজারের বিষয়ে আমরা আপনি কি মাছ কিনতে এসেছেন? জি, মাছ কিনতে এসেছি। রমজানে কেমন দেখছেন মাছের বাজারটি? মাছের বাজার রমজানে স্বাভাবিকের চেয়ে দাম বেশি। আগের চেয়ে দাম 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 বেশি। বেশি মনে হচ্ছে আপনার কাছে? যেমন মনে করুন যে আপনি যে মাছ কিনেছেন, জি, মাছ কিনছি অলরেডি। এই মাছের বাইরে যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য আছে, কাঁচা বাজার আছে, সেই কাঁচা বাজারের বিষয় বা দ্রব্যমূল্যের বিষয় কি রমজানে কি নাগালের ভিতরে আছে? রমজানে প্রতি বছরই সব জিনিসের দাম স্বাভাবিকের থেকে একটু বাড়ে। এবছরও ওরকম আছে, কিন্তু এটা মনে হয় না থাকবে। আর সরকার যেভাবে সব জায়গায় করতেছে নিয়ন্ত্রণ, এটা স্বাভাবিক হবে। আসলে তিনি যেমনটি বলতে চেয়েছেন যে এখানের যে মাছের বাজারের আগের তুলনায় তার কাছে দামটা অনেক বেশি মনে হচ্ছে, এবং সেই জায়গা থেকে তিনি আরেকটি কথা বলেছেন যে মাত্র নতুন সরকার এসেছেন এবং নতুন সরকার কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন এবং প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন। সেই জায়গা থেকে অনেকটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে কাঁচা বাজার এবং মাছ সবকিছু কিন্তু নাগালের ভিতরে আছে। আমরা কয়েকটা মুদি দোকানের যে বিষয়, দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যে বিষয়টি, যেমন চাল, ডাল, আটা, ময়দা, বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন বিষয় আছে, যে এই বিষয়গুলো আসলে এগুলোর দাম কতটুকু নিয়ন্ত্রণে আছে, আমরা সেই বিষয়টা আপনাদের সাথে একটু যুক্ত করবো। আমরা একটা মুদি দোকানে সাথে আমরা কথা বলছি যে আমরা দুজন ক্রেতাকে দেখতে পাচ্ছি যে আসসালামু আলাইকুম। এখানে আপনার কি সদাই করতে এসেছেন? আচ্ছা, কি মনে হচ্ছে রমজানে বাজারের এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে এগুলা ধরেন আপনারা যদি মেন জায়গা থেকে কমলে না এরাও কমাইবে। এখন আমরা তো সবাই আইলে আমরা তো এগো কাছে যেটা আমগুলো বলে ওইটা দিয়ে কিনতে হবে। মানে আগের চেয়ে কি দাম বেশি না কম? আমি এই দোকান তো সদাই বাকি নেই, কেমন কেমন মনে হচ্ছে আপনার? আগে তো কমছে। আগে থেকে কমছে? যে তার মানে মোটামুটি নাগালের ভিতরে আছে। জি, নাগালের ভিতরে আছে। ধন্যবাদ। আসলে দর্শক আপনারা দেখেছেন যে একজন ক্রেতা কিন্তু বলছে যে আগের চেয়ে দাম অনেক কম, এবং মোটামুটি এই রমজানে কিন্তু অনেকটাই দাম নাগালের ভিতরে আছে। আমরা একজন ক্রেতার সাথে, কি অবস্থা, আপনি কি দাম কি বেড়েছে আগের থেকে নাকি কমেছে? না, বাড়ে না, কোনোটার দাম কমছে, আর বাড়ে না। কমছে? হ্যাঁ, কমছে, এগুলো পেঁয়াজের এই দাম অনেক কমছে। কত? পেঁয়াজ এখন 45 টাকা, আগে কত বিক্রি করতেন? এখন এর আগে 70 টাকাও বেচছি। 70 টাকা বিক্রি করছেন, তার মানে কি রমজানকে উদ্দেশ্য করে এটা কমে গেছে নাকি? না, এখন মাল আইতেছে, এখন বাজারের জন্য চাপ। আর ওই যে আলু কত? আলু হইলো 18 টাকা। 18 টাকা, তার মানে আগের থেকে নিয়ন্ত্রণে কম। আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলি। এই যে দ্রব্যমূল্যের, রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের যে দর দামটা, সেই বিষয়ে আপনার কি মনে হচ্ছে? রমজান না, দ্রব্যমূল্যে আপনি রমজান উপলক্ষে প্রথমে রমজানের 3 দিন আগে একটু দাম চড়া ছিল, এখন বর্তমান দ্রব্যমূল্যের নাম অনেক নিয়ন্ত্রণ আইছে। এখন প্রাইস প্রায় 40 টাকা, 38 টাকা, 35 টাকা পাইকারি হয়ে গেছে। কারণ আমরা খুচরা 45 টাকা, 50 টাকা বেশি, মানে কিনের উপরে 5 টাকা 7 টাকা এরকম করে খুচরা বিক্রি করি। এখন দ্রব্যমূল্য এখন অনেক নিয়ন্ত্রণ আছে। আগে চালের দামও অনেক কমছে, প্রায় বস্তা প্রতি 100 টাকা করে চালের দাম কমছে। 100 টাকা জি, 100 টাকা কমছে।
ধন্যবাদ। আসলে দর্শক আপনারা যেমনটি শুনেছেন যে দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং সাধারণ মানুষের নাগালের ভিতরেই আছে। এক্ষেত্রে সেক্ষেত্রে আমি একটি বিষয় আপনাদেরকে আসলে বলবো যে এই দ্রব্যমূল্যের দাম কিন্তু একরকম অনিয়ন্ত্রিত ছিল এবং ঠিক রোজার শুরু থেকে রোজা শুরুর প্রথম রোজা শুরু থেকে 2-3 দিন কিন্তু মোটামুটি দামটা কিন্তু ঊর্ধ্বগতির দিকে যাচ্ছিল। ঠিক সরকার এবং প্রশাসনের হস্তক্ষেপে দামটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। আমি এক্ষেত্রে বলবো যে আসলে যে সিন্ডিকেটের যে বিষয়টি, এই সিন্ডিকেটটা কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে। ভেঙে পড়ার কারণেই কিন্তু যেই দ্রব্যমূল্যের যে দাম, সেই দামটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে চলে গেছে। এক্ষেত্রে একটি বিষয় যে প্রশংসার দাবিদার বলতে চাই যে প্রশাসনকে তার প্রশংসার দাবিদার বলবো আমি যে আসলে আমি এখানের যে সদর উপজেলা যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমলনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা, আমি ওনাদের সাথে কথা বলেছি যে তারা এই বাজার নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু বিভিন্নভাবে মনিটরিং করছেন এবং অভিযান পরিচালনা করছেন। সেক্ষেত্রে অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের ঊর্ধ্বগতি বা কোনো ধরনের দামের কোনো ধরনের যদি সংশয় পান তাহলে কিন্তু সাথে সাথে তারা জরিমানা করা হয়। এক্ষেত্রে প্রশাসন কিন্তু তাদের এই অভিযানের ধারাকে অব্যাহত রাখার কথা বলেছেন আমাকে। দর্শক, তাহলে ঠিক এভাবে যদি দামটা নিয়ন্ত্রণে থাকে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে তাহলে হয়তো পুরো রোজার এবং সামনের ঈদ পর্যন্ত সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে রোজা কাটিয়ে উঠতে পারবে এবং তারা সুন্দরভাবে চলতে পারবে। এই ছিল দর্শক আমার কাছে লক্ষ্মীপুর থেকে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি।